সবার জীবনে বলে দুঃখের পরে সুখ আসে, আর আমার জীবনে বড় দুঃখ, তারপর মাঝারি দুঃখ, তারপর ছোট দুঃখ, তারপর ক্ষুদ্র দুঃখ, তারপর অতি ক্ষুদ্র দুঃখ। আমার মনে হয় দুঃখের ফেরেশতা আমারে চিন্না গেছে, আমি অতি পরিচিত হয়ে গেছি। এখন ভাবছি মুখোশ পরে থাকবো যাতে আমার দুঃখের ফেরেশতা না চিনে, কারণ এত বেশি সারপ্রাইজ আমারে দেয়, আমি সারপ্রাইজ নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি। আমি দুঃখের ফেরেশতারে বলতে চাই, ভাইও আমি আর সারপ্রাইজ নিতে চাই না, তুমি অন্য কোথাও সার্ভিস দাও, আমার দরকার নাই সারপ্রাইজ দেওয়ার। কারণ আমার মনে হয় অন্য সবাইকে সার্ভিস দেওয়ার আগে আমার সাথে দেখা করে আইসা সর্বপ্রথম, কারণ আমি যে পরিচিত মানুষ, আমার সাথে দেখা করে অন্য অন্য জায়গায় যায় সার্ভিস দিতে, মানে আমারে সবার আগে দেখা কইরা আমার সাথে, তারপরে আমারে দিয়ে যায়, আর অন্য অন্য জায়গায় যা থাকে তাই নিয়ে বিলায়। এইটা হচ্ছে কাহিনী। আমার মনে হয় সুখের ফেরেশতা আমারে চিনেই না, আমারে বইল্লা গেছে, কারণ অনেক কমাইছে তো আমার চেহারা বইল্লা গেছে সুখের ফেরেশতা, বুঝছেন? যাই হোক, সবার জীবনে সুখ দুঃখ দুইটাই থাকবে। আমি একটু দুষ্টুমি করলাম, কিছু মনে করবেন না কেউ। আমার রেসিপিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সাধারণভাবে আমি মানে রান্নাটা করি সব সময়। আমার মতো সাধারণভাবে রান্না কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে রান্নাটা আমি অত বেশি পারতাম না আগে। রান্নাটা কি শিখা লাগে না, এটা হচ্ছে প্র্যাকটিসের একটা জিনিস। রান্না আপনি যত করবেন তত মনে করেন আপনার ওটার প্রতি আগ্রহ বাড়বে, বা ভালো করে রান্না করতে পারবেন, বা ওটা প্র্যাকটিস করতে করতে আপনি একসময় অনেক ভালো একজন মানে রাঁধুনি হয়ে উঠবেন। কিন্তু যখন আপনি অনেক ভালো রান্না করতে পারেন, শিখলেন, কিন্তু আপনি রান্না করবেন না কন্টিনিউ, দেখবেন আপনি রান্না মানে ভুলে যাবেন, বা রান্না করতে আপনার ইতস্ত বোধ হবে যে না, রান্না করলে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। কিন্তু যখন আপনি রান্না কন্টিনিউ করতে থাকবেন, তখন দেখবেন সাহস করে যে কোনো রান্নাই আপনি করতে পারবেন, যে না, রান্না আমি তো পারি বা আমি করতে পারবো, এরকম একটা সাহস থাকবে। আর যে কোনো কাজের ক্ষেত্রে এরকম। আমি বলি না আমি আহামরি রান্না করতে পারি, আমি একদমই নিউ রাঁধুনি, কারণ আমি একদমই ওইরকম ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি নিজের চলে আর কি, নিজে খাইয়া ঠাইয়া বাইচে থাকতে পারি। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে যারা যারা রান্না করেন অবশ্যই তারাও বলবেন। আমি খুব সিম্পলি রান্না করি সব সময়, এরকমভাবেই যে কোনো কিছুই আমার কাছে ভালো লাগে এরকমভাবে রান্না করলেই। আর আমি এইরকম রান্না শিখছি আমার বড় আপুর কাছ থেকে। আমার বড় আপু এরকমভাবে রান্না করে, খুব সাধারণভাবেই রান্না করি আমরা সবাই, সাধারণ মানুষ সাধারণভাবে রান্না করি। আমার আম্মুও সেম এরকমভাবে রান্না করে, কারণ ছোট সময় থেকে তো আমার আম্মু আপুটা দেখেই বড় হয়েছি। যাই হোক,